মামার বাড়িতে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল তার। সেই ঘটনাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। নমস্কার ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুদের, আশা করি আপনারা সুস্থ এবং আনন্দেই আছেন। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার এক বন্ধুর সাথে হয়েছিল এবং খুব ছোটোবেলায় ঘটনাটা ঘটেছিল। প্রথমে বলি, বন্ধুর বাবা রেলে চাকরি করতো এবং বন্ধুর ফ্যামিলি আমাদের গ্রামেই থাকতো, ওখানেই ওদের বাড়ি। আর বন্ধুর মামার বাড়ি ছিল ধানবাদের কোনো একটা গ্রামে। আমাদের গ্রাম থেকে ওর মামার বাড়ি অনেক দূর, যার জন্য বছরে 2 বছর অন্তর কি 1 বছর অন্তর যেত। আর বন্ধুর দাদু আর দিদা থাকতো। বন্ধুর দাদুও রেলে চাকরি করতো, মাঝে মধ্যেই বন্ধুদের বাড়ি আসতো, যার জন্যে মামার বাড়ি ওরা 1 বছর 2 বছর অন্তরই যেত। তো ওর একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তখন আমার বন্ধু ক্লাস 4-এ পড়ে, মামার বাড়িতে গেছে অনেক দিন পর। এবার মামার বাড়িতে গিয়ে, যেহেতু আমার বন্ধুর মা একটাই মেয়ে ছিল, যার জন্য ওর মামা বা মাসির ছেলে মেয়েরা কেউ ছিল না, ও একাই ছিল। এবং মামার বাড়ির চারপাশে বাড়িগুলোতে যে ওর বয়সী ছেলেগুলো মেয়েগুলো ওর বন্ধু হয়ে গেছিলো। ছোটোবেলায় ছোটো মানুষ যা হয় আর কি, তাদের সাথে খেলা করতে যাওয়া, পুকুরে চান করতে যাওয়া, মেলায় যাওয়া, এখান ওখান ঘুরতে যাওয়া, সব করতো। এবং ওই বন্ধুর যাদের সাথে বন্ধুত্ব করেছিল, যতদিন বন্ধু মামার বাড়িতে থাকতো, তার ওই বন্ধুগুলো মামার বাড়িতেই খাওয়া দাওয়া করতো, চান টান করতো, সব কিছু করতো, মানে খুব আনন্দেই বন্ধু থাকতো। তো ওর বাবারও ছুটি ফুরিয়ে গেছে, এবার ওকে বাড়ি যেতে হবে। তো বাড়ি চলে এসছে। বাড়িতে এসে এবার তো দাদু দিদিমা আসে যায়, ওদের আর যাওয়া হয় না। হঠাৎ করেই শুনলো যে ওর একটি বন্ধু, মানে খুবই ওর প্রিয় বন্ধু ছিল, তার নাম হচ্ছে ছোট্টু। ছোট্টু জলে ডুবে মারা গেছে। ওর মনটা খুব খারাপ হয়ে গেল। ছোট্টুও সত্যি খুব বন্ধু ছিল, আরও সবাই বন্ধু ছিল, কিন্তু ছোট্টুর সঙ্গে ওর মনের মিলটা বেশি ছিল। ও যখন শুনলো ছোট্টু এরকম মারা গেছে, ওর মনটা খুব খারাপ হয়ে গেল। এরপর ও যখন ক্লাস 4-এ পড়তো, তখন বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে প্রত্যেকেই একটা করে আংটি কিনেছিল। মানে মেলাতে যেরকম সেই ইমিটেশনে আংটিগুলো, পাথর দেওয়া আংটিগুলো পাওয়া যায়, প্রত্যেকেই তখন কিনেছে। ছোটো মানুষ সবাই একটা করে হাতে আংটি পরে খুব আনন্দ পেল আর কি। তো অনেক কিছু কেনার পর ওই আংটিটা ওদের খুব প্রিয় ছিল, সব কটা বন্ধু মিলে এক রকমের আংটি কিনেছিল। তো বন্ধু যখন মারা গেছে খবরটা শুনলো, ওর মনটা খারাপ হয়ে গেল। এরপরে ও যখন ক্লাস 6 থেকে 7-এ ওঠে, মানে অ্যানুয়াল পরীক্ষা যেটা হয় ক্লাসে, ওটা পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে ওরা ঠিক করলো যে ধানবাদে মামার বাড়িতে যাবে। তখন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে তো ধানবাদে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড গরম। তাও ওরা গেল, অনেক দিন পর গেল, সেই 4-এ পড়তে গেছিলো, আর এই 6 থেকে 7-এ ওঠার সময় পরীক্ষার ছুটিতে গেছিলো। মামার বাড়িতে গেছে, আর ওর মামার বাড়িটা এমন জায়গা, মানে থেকে ওই ধানবাদ থেকে অনেকটা গ্রামের ভেতরে ঢুকে গিয়ে ওর মামার বাড়িটা। প্রথমে ট্রেনে, তারপরে বাসে, এবং বাস থেকে নেমে রিক্সা হোক ভ্যানে হোক এসে তার মামার বাড়ি যেতে হতো। তো ওরা রিক্সা থেকে নেমেছে, রিক্সা থেকে নেমে মোড়ের মাথায় রিক্সা নামিয়ে দিয়েছে। এবার হাঁটতে মামার বাড়িতে বেশ কিছুটা দূরে যেতে হয়। একটা সরু রাস্তা, এপাশে পুকুর এপাশে জঙ্গল, ওই রাস্তা ধরে তো ওদের যেতে হতো। তো বন্ধু যখন ওই পুকুরটা দেখলো, তখন ওর মনটা খুব খারাপ হয়ে গেল যে এই পুকুরেতেই আমার বন্ধু ছোট্টু মারা গেছে। মনটা খারাপ হয়ে গেল। ও তো কিছু আর কাউকে বললো না, ও বাড়ি গেল। হঠাৎ করে বাড়ি যাওয়ার পথে ও দেখতে পেল সেই ওর বন্ধু মেলায় যেরকম আংটি কিনেছিল, সেই আংটি দেখেও কিন্তু আংটিটাও তোলেনি কো। ওর শুধু মনটা খারাপ হয়ে গেল যে এটাই তো আমার ছোট্টু বন্ধুর আংটি ছিল, এইরকম আংটি আমরা মেলায় কিনেছিলাম, মানে পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল। এরপর ও মামার বাড়ি চলে গেল। মামার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছে। আর ওর মামার বাড়িতে ছিল 2টো বড় বড় ঘর ছিল, আর একটা ছোট ঘর ছিল, সেটা বাইরের দিকে, মানে ওই পুকুরের ঘাটে ওই রাস্তাটা, ওই জায়গাটায় ছিল ছোট ঘরটা। ছোট ঘরটাতেই আমার ওই বন্ধুটা গিয়ে শুতো। যখনই মামার বাড়ি যেত ওই ঘরটাতেই শুতো। ওর মা বাবা একটা ঘরে শুতো, দাদু দিদা একটা ঘরে শুতো। আর গরমকাল বুঝতেই পাচ্ছেন, দরজা জানলা সব কিছু খুলে টুলে রাতের বেলা শুয়েছে। তো দরজাটা খুলেছে, মানে আধ ভেজানো ছিল আর কি, সম্পূর্ণ খোলেনি, জাস্ট একটু ভেজানো ছিল।
হঠাৎ করে রাত্রির 1টা যখন বাজছে তখন না ও একটা দরজায় কেঁচ করে একটা আওয়াজ পেলো, মানে মনে হলো কে যেন দরজাটা খুলে ভেতরে এলো। তা ও ঘুমের ঘোরে, ও আর ঘুম থেকে উঠেনি, কিন্তু ঘুমের ঘোরেই বলছে কে এসছো, মা এসছো, দিদা এসছো, এরম করে বলছে। দিয়ে ও কারুর সাড়া পায়নি, সাড়াটা না পেয়ে ও ঘুমিয়ে পড়েছে। ও আর অত 2-3বার জিজ্ঞেস করেছে, কেউ যখন সাড়া দেয়নি ও তখন ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠেও দেখছে টেবিলেতে ওর সেই বন্ধুর আংটিটা। তখন ও অবাক হয়ে গেছে যে এই আংটিটা তো আমি রাস্তায় দেখেছিলাম, এটা এখানে কি করে এলো। ও একটু ভয়ও পেয়ে গেল, আবার আংটিটা দেখে মনটাও খারাপ হয়ে গেল, ওর তো সেই ছোট্ট বন্ধুর আংটিটা। তো ও কাউকে কিছু না বলে আংটিটা পকেটে পুরে নিয়েছে এবং ওর মাকে আর দিদাকে জিজ্ঞেস করলো, কালকে কি তোমরা রাতের বেলা আমরা আর ঘরে কেউ ঢুকেছিলে? ওরা বললো না, আমরা তো কেউ তোর ঘরেতে ঢুকিনি। দিয়ে তখন ও চুপ করে গেল, আর কিছু কথাও বললো না। এরপর মামার বাড়ির চারিপাশটা একটু ঘুরে টুরে এসে চান টান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছে। আর গ্রীষ্মকাল, চারিদিকে দরজা জানলা দুপুরবেলা সব বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে ওই ঘরটায় ও শুয়ে আছে। হঠাৎ করে ওর পুকুরের দিকের ওই জানলাটায় কে ডাকছে, ওর নাম ধরে ধরে ডাকছে। তখন ওর যে নাম ধরে ধরে ডাকছে ও শুনতে পেয়ে ওর ঘুমটা ভেঙে গেছে। ওটা কিন্তু ডাকছে ওর অন্য একটা বন্ধু ডাকছে, আরও সব বন্ধু হয়েছে তো, সেই বন্ধুগুলোর মধ্যেই আর একজনের বন্ধু গলা, ওটা কিন্তু বন্ধুটা ডাকিনি, বন্ধুর গলা। তো গলাটা শুনেই ও বাইরে বেরিয়ে গিয়ে ওই আংটিটা ওর পকেটেই ছিল। দিয়ে ওই পুকুর ধারে ও তারপরে বাইরে বেরিয়ে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু ও স্পষ্ট শুনেছে যে ওর অন্য একটা বন্ধু ওকে ডেকেছে। পুকুর ধারে বসে আছে মন খারাপ হয়ে, আর আংটিটা দেখছে যে ওই আংটিটা ওই ছোট্ট বন্ধুরই ছিল। হঠাৎ করে আংটিটা জাম খেয়ে পড়ে গেছে, আর সান বাঁধানো পুকুরটা ছিল। পুকুরটা জাম খেয়ে একটা সিঁড়ি দুটো সিঁড়ি আর পড়তে একদম জলের কাছাকাছি চলে গেছে, কিন্তু জলেতে পড়েনি। দিয়ে এদিকে ওই পুকুরের জলটা না পচে গেছে, নোংরা হয়ে গেছে, মানে ওই পুকুরে আর কেউ নামে না, একদম বাজে পুকুরে যে গন্ধ ছাড়ছে বিচ্ছিরি, পুকুরটা আর ব্যবহার করা হয় না। কিন্তু ওই সান বাঁধানো ঘাটটাতে গিয়ে অনেকেই বসে আড্ডা দেয় গল্প করে। ও সেরকম দুপুরবেলা বসে আছে। এবার যখন ও আংটিটা তুলতে যাবে তখন ও একটু হুমড়ি খেয়ে এরমভাবে তুলতে গেছে, তখনই ওর পেছন দিক থেকে ওর বন্ধুটা এসে ওর পিঠটা ধরেছে। দিয়ে বলছে, কিরে তুই এখানে কবে এসছিস? আমি তো জানি না তুই কবে এসছিস। তখন ও বলছে, এই তুই তো কিছুক্ষণ আগে আমায় জানলা থেকে ডাকলি, আমাকে টোকা দিলি জানলাতে এবং আমায় ডাকলি, আমি তো তোর ডাক শুনেই বেরিয়ে এসছি। তো ও বলছে, না আমি তো তোকে ডাকিনি। তখন বলছে, না আমি তো তোর ডাক শুনেই বাইরে বেরিয়ে এসছি। তখন ও একটু অবাক হয়ে গেল যে ও ডাকনি, তাহলে আমায় ডাকলো কে ওর গলা নিয়ে। আর বন্ধুটাও অবাক হয়ে গেল যে ও এসব কী ভুলভাল বকছে, আমি তো ছিলামই না, আমি এই স্কুল থেকে বাড়ি ফিরছি, আমি ওকে কেন ডাকতে যাব। তো দুজনেই চুপ হয়ে গেল, আর কেউ কোনো কথা বললো না। আর ওই বন্ধুটা যে সময় এসছে সেই সময় ও যদি আংটিটা পুকুর ঘাটে কুড়োতে গিয়ে আর একটু ঝুঁকতো একদম জলে পড়ে যেত। সেই সময় ওর বন্ধুটা ওকে মানে পিঠটা ধরে বলছে, তুই কী করছিস, আংটিটা ছুলতে গেলেই তো তুই পড়ে যাবি জলে। সেদিনের মতো ঘটনাটা গেল, ও আর কিছু বললো না, ও ওর বাড়ি চলে গেল। তারপর ও এর বাড়ি চলে এলো। তারপর বললো যে সন্ধেবেলা তোদের বাড়িতে যাচ্ছি, তোর মামার বাড়িতে বসে গল্প টল্প করবো, অনেক কথা আছে, অনেক কথাও বলবো। ও তখন বললো ঠিক আছে। তারপর ওর মামার বাড়ি চলে এসছে, বন্ধুর বাড়ি চলে এসছে। এবার ও সন্ধেবেলার দিকে এসছে ওই বন্ধুটা ওর বাড়িতে এসে গল্প টল্প করেছে, ওই ছোট্টু বলে বন্ধুটার কথা বলেছে। খুব মন খারাপ সবার, দুজনেরই যে কত ছোটোবেলা আনন্দ করতাম, এখান ওখান ঘুরতে যেতাম, এটা ওটা খেতাম, সেই পুরনো স্মৃতিগুলো আর কি দুজনেই মনে পড়ছে, আর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এরপর যখন রাত্রি 8টা সাড়ে 8টা বেজে গেছে, ওই বন্ধুটা তখন বাড়ি চলে গেছে। আর এও মামার বাড়িতে কিছুক্ষণ বসে মামার বাড়ির লোকেদের সঙ্গে গল্প টল্প করে তারপরে যখন রাত্রি হয়েছে, রাতে খাবার দাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে পড়ার পর যখন ঠিক 12:30 পৌনে 1টা বাজছে, তখন দেখছে ওর সেই বন্ধুটা ছোট্টু বলে বন্ধুটা ওর জানলায় ডাকছে, টোকা দিয়ে ডাকছে। আবার সেরকম ডাকছে না, জানলাটা খোলাই ছিল, গ্রীষ্মকাল তো রাতের বেলা জানলাটা খোলাই ছিল। ও দেখলো একটা ছায়ার মতো কে সরে গেল। তখন ওর ঘুমটা ভেঙে গেল, ঘুমোয়নি, তখন গরমে ঘুম আসছে না, ছটফট করছে। দিয়ে তখন ওই রকম সময় একটা ছায়ার মতো কে সরে গেল মনে হলো। দিয়ে সরে এলো এটা মনে হয়ে
তারপরে এদিক ওদিক করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। প্রথমে ভেবেছে যে সেদিন পূর্ণিমা ছিল, হয়তো কিছু ছায়া পড়েছে, সেই ছায়া পড়ে হয়তো সরে গেছে, এরকম একটা কিছু মনে করেছে। ওটা যে ভূতের বা অন্য কিছু খারাপ কিছু সেটাও ভাবিনি। এরপর বিছানায় মানে গরমে ঘুম আসছে না কিছুতেই। তাও কোন সময় তন্দ্রা এসে গেছে, তন্দ্রা এসে যাওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে। এরপর তখন রাত্রি 2টো বাজছে, তখন দেখছে ওর জানলার কাছে সেই বন্ধুটা, ছোট্টু বলে বন্ধুটা, মানে গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে, জানলার গ্রিল দুটো ধরে দাঁড়িয়ে আছে এবং ওকে ডাকছে। ও তো খুব অবাক হয়ে গেছে, আরে ছোট্টু তো মারা গেছে, ও এখানে কি করে এলো? তখন ও মানে এইটাই ভাবছে আমি যাব কি যাব না। এরপর ওর একটা এমন ঘোরের মতো হয়ে গেছে না, ঘোর হোক বা কেমন একটা হয়ে গেছে, ও ঘুমের মধ্যে, তখন ওর স্পষ্ট মনে আছে তখন 2টো বাজছে, দেয়াল ঘড়িতে দেখেছে 2টো বাজছে। ও ঘোরের মধ্যে ও বাইরে বেরিয়ে গেছে, দরজাটা খুলে একদম বাইরে বেরিয়ে গেছে। আর পুকুরের ধারের ওইখানেই ছোট্টু বলে ছেলেটা দাঁড়িয়েছিল ওর জন্য। এবার ওর বাড়ির কেউ জানে না, মা বাবাও জানে না, দাদু দিদাও জানে না ও বাইরে বেরিয়ে গেছে ছেলেটা ডাকেতে। তখন ও বলছে ছোট্টু, সবাই বলছে তুই নাকি মারা গেছিস, এরকম শুনলাম, আমার খুব মন খারাপ। তাহলে সবাই মিথ্যে বলেছে বল, এই তো তুই বেঁচে আছিস। ও তখন বলছে যে না আমি মারা যাইনি, এরা সব মিথ্যে বলছে, তুই কি বিশ্বাস করিস? ও বলছে না আমি বিশ্বাস করি না। তারপর ও আংটিটা বের করে ওকে বলছে তোর সেই মেলাতে ঘুরতে গিয়ে আমরা সেই সবাই মিলে কিনেছিলাম আংটিটা, তোর এই আংটিটা ওইখানে পড়েছিল, আমি সেই আংটিটা কুড়িয়ে রেখেছি, তুই এই আংটিটা নিয়ে বলে ওর হাতে দিয়েছে। ও তখন বলছে যে চল না একটু আমরা মাঠে গিয়ে খেলে আসি, মানে ওর মামার বাড়ি অনেক কিছুটা দূরেই একটা মাঠ ছিল, সেই মাঠটায় ওরা খেলতো, আড্ডা দিত বা ঘোরাঘুরি করতো, সাইকেল চালানো শিখতো, ছোটোবেলায় যা হয় আর কি, বাচ্চারা যেমন করে সেরকম করতো। তখন ও বললো যে হ্যাঁ চল। আর ওই যে অত রাত হয়ে গেছে বা একা বা ভয় লাগছে এসব কিচ্ছু কিন্তু হয়নি, ও একটা ঘোরের মধ্যেই ওই ছোট্টুর সঙ্গে ওই মাঠে চলে গেছে। মাঠে চলে গিয়ে তারপরে হয়তো কিছু করেছে বা ওর আর কিচ্ছু মনে নেই। এরপর ওর দাদু আর দিদা, হঠাৎ করে ওর দাদু তখন 4টে বাজছে, ভোর 4টে, বাথরুমে উঠেছে। দাদু হঠাৎ বললো যে আচ্ছা বাইরে একটা কিরম আওয়াজ পেলাম না দরজা খোলার, অনেকক্ষণ আগেই পেয়েছে কিন্তু গুরুত্ব দেয়নি। 4টের সময় ওর দাদু উঠে দেখছে যে ওই ছেলেটা, মানে আমার ওই বন্ধুর দরজাটা খোলা। দিয়ে তারপরে ও ঘরে তো উঁকি মেরে দেখছে যে ও বিছানায় নেই, চারিদিকে খুঁজছে কোথায় গেল। ওর বাবা মায়ের ঘর দেখছে, তারপরে ভাবছে যে গরমের জন্য ছাদে হয়তো হাওয়া খেতে গেছে, ছাদে গিয়ে দেখছে, উঠোনে দেখছে, কিন্তু কোথাও আর ছেলেটাকে দেখতে পাচ্ছে না। এরা খুঁজতে একটু ভোরের আলো ফুটে গেছে। তারপরে এখান সেখান, এবার সবাই আশেপাশে ওরাও বেরিয়ে পড়েছে, ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল একটা অত বড় ছেলে, হঠাৎ করে রাতের বেলা যে বেরিয়ে গেছে, কোথায় গেল, এরকম সবাই মিলে বেরিয়ে পড়েছে। খুঁজতে ওই মাঠের কাছে গেছে। দিয়ে ওই মাঠের কাছে গিয়ে দেখছে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে এসে দেখে ছেলেটার প্রচণ্ড জ্বর, মানে এত জ্বর, মানে গা পুড়ে যাচ্ছে, ওই অস্বাভাবিক জ্বর আর কি, মানে আমাদের যেমন জ্বর হয় সেরকম না, ওটা একটা অস্বাভাবিক জ্বর। তারপর পাড়ারই একজন ডাক্তারবাবু এলেন, ডাক্তারবাবু বললেন যে মাথায় জলপটি দিতে 2 রকম 3 রকম ওষুধ পাল্টে দিতে লাগলো, কিন্তু জ্বর ওর কিছুতেই কমে না, এক জায়গায় জ্বর সেই দাঁড়িয়ে আছে। তখন ডাক্তারবাবু বললো যে তাহলে এবার বাধ্য হয়েই আপনাদের হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ আমার ওষুধে যখন কাজ হলো না তখন হাসপাতালে আপনারা নিয়ে যান, আশা করি অনেক ভালো ডাক্তার আছে তো হয়ে যাবে, জ্বরটা সেরে যাবে। এবার এই সব কথা শুনে ওর দাদু দিদা মা বাবা সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে গেল। এবার হাসপাতালে নিয়ে গিয়ে তারাও মানে 2বার 3বার করে ওষুধ পাল্টে দিচ্ছে, কিন্তু 3 দিন ওরকম ঘুরে পড়েছিল, হাসপাতালেও তাই আর বাড়িতেও একদিন, মানে টোটাল 4 দিনও ওই রকম ঘুরে পড়েছিল, কোনো ওর মানে শান ছিল না। সেই যে ঘুমন্ত অবস্থায় ওকে মাঠ থেকে নিয়ে এসছে সেই রকম অবস্থাতেই ও 4 দিন ছিল। তারপর 5 দিনের দিন ওর জ্বরটা একটু কমলো, আস্তে আস্তে জ্ঞানটাও ফিরলো। এরপরে ওকে সবাই জিজ্ঞেস করছে যে তুই কি করে ওখানে গেলি, ও আর কোনো কথা বলছে না, সবার দিকে ফ্যাল করে তাকিয়ে দেখছে, ও যেন ওর মধ্যেই নেই, কেমন একটা হয়ে গেছে। এবার ওর মা বাবা খুব ভয় পাচ্ছে ছেলেটার কি হলো। ডাক্তারবাবু এলো, দিয়ে বললো যে বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিছু একটা হয়েছে। দিয়ে ডাক্তারবাবু অনেক টেস্ট করলো, পরীক্ষা করলো, বললো না ওর সেরাম কিছু হয়নি, ও ঠিকই আছে। তখন বলছে তাহলে এরকম করছে কেন?
এবার ডাক্তারবাবুরাও চিন্তায় পড়ে গেল যে সত্যিই তো ছেলেটা এরম কেন করছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কারোর সঙ্গে কেউ তো কোনো কথা বলছে না, আর সবাই মানে মনে হচ্ছে যেন ও কাউকে চিনতে পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর সবার দিকে মানে চোখ মানে দেখছে শুধু, কোনো কথাটাও বলছে না, চিনতেও পারছে না। এইভাবে ওর প্রায় 1 মাস ওই রকমভাবে ও পড়েছিল, মানে ওই রকম হয়েছিল। জ্বরটা কমে গেছিলো কিন্তু দুর্বল হয়ে গেছিলো, কাউকে চিনতে পারছিল না, স্মৃতিশক্তি সব হয়ে গেছিলো। এরপর ওই আরও সব বন্ধুবান্ধবগুলোর মামার বাড়ি ছিল না, তাদের মধ্যেই একজনের, সবাই দেখতে আসছে ছেলেটার কেন এরকম হলো হঠাৎ করে, কি ব্যাপার, সবাই চিন্তায় পড়ে গেছে। তো ওদেরই মধ্যে একজন ছিল তান্ত্রিকের জানতো আর কি। তো সবাই বললো যে ওকে একবার তান্ত্রিক গিয়ে দেখাও দিগনি, এত তো ডাক্তার ওষুধ এটা ওটা করলে কিছুতেই ছেলেটা ঠিক হচ্ছে না, জ্বরটা কমলেও এমনি দিক থেকে ঠিক হচ্ছে না। তারপর তান্ত্রিক এলো, তান্ত্রিক এসে ওকে দেখলো, দেখে টেকে বললো যে ওর একটু হাওয়া লেগেছে, আর ওর সেদিন এরকম ওর এক ছোটো মানে হ্যাঁ একটু হাওয়া বাতাস লেগেছে, এবং ওর সেদিন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কারণ ভয়ঙ্কর একটা বাজে আর কি কোনো ছায়া বা সশরীরে কোনো আত্মা ওর সঙ্গে সেদিন ছিল, এবং সেই আত্মার ফলে ওর ভেতরে গিয়ে ওর সব স্মৃতিশক্তিটা নষ্ট করে দিয়েছে। আর ওর এরকম জিনিস থেকে ও ফিরে আসতে অন্ততপক্ষে 6 মাস লাগবে। এই বলে ওই তান্ত্রিক ওকে একটা মাদুলি দিল, মাদুলিটা দেওয়ার পর বললো যে এই মাদুলিটা তোমায় 6 মাস পরে থাকতে হবে, 6 মাস পরে থাকার পরই তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার 6 মাস পরে থাকলো, পরে থাকার পর অনেক কিছু বলে দিল যে কোথায় কোথায় খাবে না কিছু, ওদের যা যা নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো মানতে বলল। এবার 6 মাস যখন হয় তখন ওই বন্ধুটা নিজের স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক গতিতে ফিরে এলো, নিজের মধ্যে ছন্দে ফিরে এলো, স্বাভাবিক ছন্দে ফিরে এলো। এরপর ওর মা বাবা সবাই জিজ্ঞেস করছে তো সেদিন কী হয়েছিল, তুই কি করে ওখানে গেলি, সব প্রশ্ন করছে, কিন্তু ও আর ভয়ে বলতে পারছে না। কিন্তু সবাই বলছে যে তুই বল, তোর কোনো ভয় নেই, আমরা তো তোর পাশে আছি, তোর কোনো ভয় নেই, তুই বলে দে আমাদের। এবার সাহস করে ও তখন ওর সেই ছোট্ট বন্ধুর কথাটা বলল যে আমি যেদিন ঘুমোচ্ছিলাম সেদিন 2টোর সময় আমি প্রথমে 12:30 1টার সময় দেখি একটা ছায়া চলে গেল। আমি অত গুরুত্ব দিইনি, কারণ পূর্ণিমার চাঁদ উঠেছে, হয়তো অনেক ছায়াটাই তো পড়ে সেরকম কিছু। কিন্তু যখন 2টো বাজে আমাকে ছোট্টু ডাকতে এসেছিল, এবং ছোট্টু আমাকে ওই মাঠেতে নিয়ে গেছিলো, আমরা অনেক খেলা টেলা করলাম, গল্প টল্প করলাম, কিন্তু তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এবং তারপরে তো যা কিছু ওর মা বা দাদু দিদা সবাই তো জানে, আর কাউকে কিছু বলতে হলো না। তো এখন আমার বন্ধু ভালো হয়ে গেছে, অনেকটাই ভালো আছে। এই ছিল তার জীবনের মধ্যে একটা ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা, এবং সেই ভৌতিক অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে বা সেই কি বলবো, সেই আত্মার কবলে পড়ার পর নিজের ঠিক হতে অন্ততপক্ষে 6-7 মাস লেগে গেছিলো। তো এখন আমার বন্ধু সুস্থ স্বাভাবিক এবং ভালো আছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে এবং ভালো পোস্টে চাকরি করছে। এই ছিল আমার আজকের সত্য ঘটনা, আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। তো আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টস করতে যেন ভুলবেন না, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো এবং আপনারা আর কীরকম ধরনের ঘটনা শুনতে চান। এমনি আমি অনেক ধরনের ঘটনাই জানি। আর একটা কথা বলছি, আমি কোনো ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে আমি এগুলো বলি না। আমার ছোট্ট বয়স থেকে আমার যে যে কথাগুলো আমি শুনেছি, যে যে গল্পগুলো শুনেছি, আমি সেইগুলোই এখানে বলি। কারণ এইসব বিষয়ে যেমন আমার কৌতূহল ছিল তেমনি ভয়ও ছিল, কিন্তু কৌতূহলের জন্যই আমি অনেকের কাছে এই গল্পগুলো শুনতে চাইতাম। আমি সেই গল্পগুলোই একটা একটা করে আপনাদের শোনাবো।